গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। প্রতিদিনের মতন আমার সকালটা শুরু হয় মেডিটেশন, কিছু ইয়োগা, কিছু স্ট্রেচিং, কিছু কার্ডিও। যখন যেরকম মুড থাকে তখন সেরকম আমি আমার মতন করে আমি করে নিই। তো আমি প্রতিদিন এখন ব্যাডমিন্টন খেলছি শীতকালে, তো বডির মাসেলগুলো ভীষণভাবে স্টিফ হয়ে যাচ্ছে, তো তার জন্য স্ট্রেচিং অবশ্যই দরকার। তো কিছু স্ট্রেচিং আমি করে নিচ্ছি, তার সাথে সাথে করে নিচ্ছি মেডিটেশন, চ্যান্টিং। এগুলো দিয়ে সকাল শুরু করলে জানো তো মনটা ভীষণভাবে পজিটিভ থাকে, পুরো দিনটা খুব সুন্দর করে প্ল্যান করে কাটানো যায়। আমি আমার মতন করে সাজিয়ে নিতে পারি আমার দিনটাকে। তো তোমরাও যারা করো তোমরাও জানো এটার কতটা গুরুত্ব আছে এরমভাবে স্টার্ট করার দিনটা। তারপরে আমি নিজের রুটিনকে, নিজের মতন অফিসের কাজ আছে, আমার আরও নিজের ঘরের কাজ আছে, সেগুলো করতে এত পজিটিভ ফিলিং হয়। এটা একটা এনার্জি দেয় প্রতিদিন সকালবেলায় যখন এটাকে দিয়ে তুমি স্টার্ট করবে। আর এখন নতুন আমি একটা 1 মাস ধরে আমি একটা নতুন জিনিস স্টার্ট করেছি, সেটা হচ্ছে গীতা পড়া। গীতা চিরাচরিত আমি পুরোনো বইটি পড়েছি গীতা, বাট সেটার আমি সব অংশ বুঝতে পারিনি, কখনো পসিবল হয়ে ওঠেনি আমার পক্ষে সব বোঝা। তখন আমি একটা বই খুঁজে পাই অনলাইনে, সেটি হচ্ছে খুবই ইজিভাবে লেখা গীতার প্রত্যেকটা চ্যাপ্টারকে। দেখো স্ক্রিনের ওপর রয়েছে নিত্যানন্দ চরণ দাসের লেখা, এটি অ্যামাজন থেকে আমি কিনেছি। খুব সহজভাবে গীতাকে এখানে এক্সপ্লেন করা হয়েছে প্রত্যেকটা অধ্যায়কে, আর এটাই দরকার ছিল আমার। আমি তো খুবই স্যাটিসফাইড এটা পড়ে, তোমরা ট্রাই করতে পারো। এরপরে হচ্ছে আমি রেওয়াজে বসলাম। রেওয়াজ করার পর চলো তোমাদেরকে না আমার কিছু বাগানের ফুল দেখাই। সেটা হচ্ছে দেখো চন্দ্রমল্লিকা, কত সুন্দর ফুটেছে না। ফুল দেখলে না মন ভালো হয়ে যায়। শীতকালে ফুলের তো কোনো কথাই হবে না। আমার বাগানে পিটুনিও অনেক ফুটেছে। এই দেখো, এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার। কিছু আমার ব্যালকনিতে গাছ রয়েছে, সেগুলো তোমাকে একবার পরিচয় করে দিই। এই গাছগুলো রয়েছে আমার কাছে, আরও অনেক গাছ রয়েছে আমার বাগান। আমি তোমাদেরকে সকলকে আস্তে আস্তে দেখাবো। তোমরা একদিন আমার পক্ষে সম্ভব নয় পুরোটা শ্যুট করা। এরপর আমি করে নিলাম আমার ব্রেকফাস্ট, যেটা ছিল পিঠে আর হচ্ছে কাবলি চেনা। থ্যাংক ইউ।